হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটা পুরনো চ্যানেল ছিল, যারা তোমরা সাবস্ক্রাইবার ছিলে বা আমার বন্ধু বান্ধব তারা সকলেই জানো আমার একটা চ্যানেল ছিল, পুরনো চ্যানেল। সেটাকে আমি একটা কারণবশত আমি ডিলিট করেছি, তো সেটা আমি আর রিকভার করতে চাই না। করা যাবে, এখনও পসিবল আছে, কিন্তু করতে চাই না। আমি ভাবলাম যে একটা নতুন করে একটা চ্যানেল খুলি। তো এই চ্যানেলে আমার প্রথম ভিডিও দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেষ পর্যন্ত দেখো। তো আমি একটা ভিডিও আপলোড করছি, যেটা আমি পুরনো চ্যানেলেও এখনও পর্যন্ত দিইনি, মানে পুরনো চ্যানেলে দেওয়া হয়নি সেটা। তো আমি ফার্স্টে ভাবলাম যে ওইটা আজকে দিয়ে স্টার্ট করি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি কোনো ডেলি ব্লগ করছি না বা কিছু করব না। তো আজকে একটা ভিডিও যেটা শেয়ার করা হয়নি, তো সেটা পুরনো চ্যানেলে, সেটা আমি নতুন চ্যানেলে শেয়ার করতে চলেছি। আর আমি যখন পুরনো চ্যানেলটা শুরু করেছিলাম ফার্স্ট, মানে প্রথম ব্লগটা, সেটা আমি এইখান থেকেই শুরু করেছিলাম, এই বারান্দা থেকে। তো আজকেও সেখান থেকেই শুরু করছি সেকেন্ড চ্যানেলটা, নতুন চ্যানেলটা। পুরোনো চ্যানেলটা তো আর দেখতে পাবে না। তো যাই হোক, এখন নতুন চ্যানেলটাতেই তোমরা সাবস্ক্রাইব করো যাদের ভালো লাগবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো। আমি আজকে তোমাদের সাথে 3 বছর পর আমার দাদার বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ফোনে যতগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল সবই ডিলিট হয়ে গেছে। আমার ফোনের মেমোরি ছিল না, স্পেস ছিল না ফোনে, তো সেই জন্যই সব ডিলিট করতে হয়েছিল। এগুলো সব মায়ের ফোনে শ্যুট করেছিলাম, তো সেই জন্য সেখান থেকে আমি কয়েকটা তোমাদের সাথে শেয়ার করছি, কয়েকটা ভিডিও ক্লিপ। দেখো এখানে বৌদি আর দাদার বিয়ের পিঁড়িতে বসে গেছে, আর যা যা রিচুয়ালস আছে সব কিছুই সম্পন্ন হচ্ছে আস্তে আস্তে। আমরা তো খুব এনজয় করছিলাম। আর এই সময়টা হচ্ছে প্রত্যেকটা মেয়ের কাছে একটা আবেগঘন মুহূর্ত। এই সময়টায় একটা মেয়ের কাছে আমার মনে হয় সবথেকে আনন্দের এবং সবথেকে ইমোশনাল একটা মোমেন্ট। তো এখন সিঁদুরদান হবে, দাদা এখন বৌদিকে সিঁদুর পরাবে। পুরোহিত মশাই যা যা বলে দিচ্ছেন সব কিছুই করে সম্পন্ন করে সিঁদুরদানও হয়ে গেল। আর সিঁদুর পরে বৌদিকে জাস্ট অসাম লাগছিল। আর প্রত্যেকটা মেয়েকেই সিঁদুর পরলে একদম চেহারাটা পাল্টে যায়। তো আমার বৌদি এমনি দেখতে সুন্দর, আর জাস্ট অসাম লাগছিল। আর আমার বৌদি খুবই হাসি খুশি। আর সত্যি কথা বলতে পুরো বিয়ের মুহূর্তটা পুরোটাই বৌদি হেসে হেসে এনজয় করে কাটিয়েছে। তো এটা হচ্ছে বিয়ের পরের দিন, তখন আমাদের বাড়িতে চলে এসেছে। এবার বাড়ির সামনে দাঁড়িয়ে যা যা রিচুয়ালস আছে সেগুলো হচ্ছে, বরণ করছে মা বৌদিকে, দাদাকে, সবাইকে বরণ করে নিচ্ছে। পাশ থেকে সবাই মানে ইয়ার্কি ঠাট্টা মজা করছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। এর মধ্যে অনেক অনেক কথা আছে যেগুলো শুনলে তোমরা হাসবে। তো যাই হোক, এখন এই যে কলসি ধরিয়ে দেওয়া হয়েছে। কলসি বৌদি নিতে পারছিল না, ওই জন্য আমার একজন বোন সে ওই যে কলসিটা ধরেছিল, ধরে হেল্প করছিল। তো এখানে আবার বৌদি কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর আমার মাসি এখানে বৌদিকে একটু আদর করে দিচ্ছে। আচ্ছা, এই বৌদি একদম সরল মনের আর খুব বাচ্চা একটা মনের মেয়ে। তো এসব কিছু নিয়ে একটু আবেগঘন হয়ে গেছিলো, খুব ইমোশনাল হয়ে গেছিলো সব কিছু নিয়ে। তো এখন ওই সবাই মিলে একটু হাসাহাসি করছি, মজা ঠাট্টা করছি। তো তারপরে ওখান থেকে এসেছিলাম ওপরে রুমে এসে, ওপরে এখানে এসে কী সব মানে খেলা আছে, নিয়ম আছে, সেগুলো সব হচ্ছিল করা। আমি ঠিক জানি না প্রত্যেকটা জিনিসের নাম কী কী বলে এগুলোকে। তো আমি তো জানি না, জাস্ট শ্যুট করে গেছি আর মজাও লাগছিলো এগুলো। আর বিয়ের প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লাগে, A to Z একদম। মানে গায়ে হলুদ থেকে একদম শুরু করে, গায়ে হলুদের আগে যা যা হয়, নানি মুখ আরও সব কী হয়, তারপর থেকে একদম রিসেপশন পর্যন্ত যা যা রিচুয়ালস আছে সব কিছু। বউ ভাতটাই রিসেপশন বলে। আর হচ্ছে তোমাদের সাথে আর হচ্ছে কী বলে, ভাত কাপড়, এইসব নানান রকম সুইট রিচুয়ালগুলো আমার খুব ভাল লাগে। আর বাঙালিদের এগুলো খুবই ফেমাস। তো এরপর
দেখো রিসেপশানের দিনে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো সবই আমার ফোনে ছিল। বৌদিকে কীরকম লাগছিলো না লাগছিলো সেইগুলো সবই শ্যুট করেছিলাম, কিন্তু আমার ফোন থেকে সবই ডিলিট হয়ে গেছে। কিন্তু তোমাদেরকে তো বলেইছি এগুলো সবই মায়ের ফোনে করেছিলাম। আমি রিসেপশানের দিনে এইভাবেই সেজেছিলাম। আর পরে অবশ্য এই শাড়ি টাড়ি গয়না টয়না সব খুলে ফেলেছিলাম। কারণটা হচ্ছে এত গরম ছিল, আর মানে এতই ভারী শাড়ি আর এত জুয়েলারি পরে আমার প্রচণ্ড গরম লাগছিলো। সাথে গাদাগুচ্ছের মেকআপ ছিল। সব কিছু মিলিয়ে আমার তো একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তাই আমি পরে আবার গেছিলাম শাড়ি চেঞ্জ করতে, সেটাও তোমাদের সাথে একটু পরেই শেয়ার করবো। এই হচ্ছে আমার দাদাকে কেমন লাগছে তোমরা বলো। দাদা একদম গরমে ঘেমে নিয়ে স্নান করে গেছে। আর এদিকে হচ্ছে আমার মাসির মেয়েরা বসে আছে, পিছনের দিকে আমার বৌদি আছে, একজন বৌদি। সবার সাথে কথা বলছিলাম, ইয়ার্কি ঠাট্টা মজা করছিলাম, সেটা তোমাদের সাথেই আর শেয়ার করলাম না। যাই হোক, ছোটো ছোটো করে তোমাদের সাথে এগুলো আমি শেয়ার করে দিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেল ভিডিওগুলো দেবো করে আর দেওয়াই হয়নি। পুরোনো চ্যানেলে তো দেওয়া হয়নি, তাই ভাবলাম নতুন চ্যানেলটায় যখন দেবো তখন তাহলে এই ভিডিওটাই দিই, কারণ এটা অনেকেই দেখতে চেয়েছিল আমার দাদার বিয়ের ভিডিও, দাদা বৌদি। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এত বছর পর। তো কেমন লাগলো সব কিছু তোমরা কমেন্ট করে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। দেখো এখানে সবাইকে আমি একবার করে তোমাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছিলাম। এখানে আমার মামাবাড়ির সবাই আছে, সবার সাথে একটু মজা, এই যে আমার মামার ছেলে, মজা ইয়ার্কি করছিলাম, ঠাট্টা করি ওদের সাথে। তো এইসব করতে করতেই পুরো বিয়ে বাড়িটা কাটলো। তারপরে গিয়েছিলাম বাড়ি। আমি বললাম তোমাদেরকে যে আমি একদম পাচ্ছিলাম না, তো সেই জন্যে বাড়ি যেয়ে আবার একটা অন্য শাড়ি পরেছিলাম। আসলে আগের শাড়িটা প্রচণ্ড ভারী ছিল, তাই আগের শাড়িটা একদম আনকমফোর্টেবল ছিল। তো এটা একটা পরলাম, এটা ছিল বলে বাড়িতে এটা পরলাম। জানি কালো শাড়ি পরতে নেই এমনি শুভ অনুষ্ঠানে, তাও কি করা যায়, কালো আমার পছন্দের। আর কালো যদি কালী ঠাকুর যদি কালো হয় তাহলে কালো শাড়ি না পরার কিছু নেই। তো দেখো তোমাদের সাথে কিছু কিছু মুহূর্ত আমি শেয়ার করে দিচ্ছি, যেহেতু আমার ফোন থেকে সব ডিলিট হয়ে গেছে, তো সেই জন্যেই যা ফটো উঠেছে সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।